চ্যাট জিপিতে বা জেমিনির মতো এআই প্রযুক্তিকে চালু রাখতে এখন দরকার হচ্ছে আগের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ ও পানি। এআই এর জন্য এই চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতে মানুষের জন্য পানির ঘাটতি পড়ে যাবে না তো। আপনি যখন চ্যাট জিপিটিতে একটি প্রশ্ন করেন তখন গড়ে 1 ফোঁটা করে পানি খরচ হয়, দাবি করেছেন ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সামান্য পানির তো, কিন্তু চ্যাট জিপিটিতে প্রতিদিন গড়ে প্রায় 100 কোটি মেসেজ পাঠানো হয়। অর্থাৎ এআই প্রযুক্তি চালাতে গিয়ে প্রতিদিনই পানির উপর বিশাল চাপ দেওয়া হচ্ছে। আর এই হিসেব শুধু ছোট মডেলগুলোর জন্য। বড় মডেল যেমন GPT-3 এর মতো প্রযুক্তি ব্যবহার করে 20 থেকে 100টি প্রশ্ন করলেই করে 1 লিটার পানি খরচ হয়ে যায়। কিন্তু এআই চালাতে এত পানি কেন লাগে? প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এআই এর জটিল কম্পিউটার প্রসেসিং এর প্রয়োজন হয়। বিশাল ডেটা সেন্টারে শক্তিশালী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার চিপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসব চিপ খুব বেশি গরম হয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই এগুলোকে ঠান্ডা রাখতে লাগে। পানি চিপ ঠান্ডা রাখার জন্য আগে ডেটা সেন্টারগুলোতে এয়ার কুলিং ব্যবহৃত হতো, আর এখন অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। এর জন্য পরিষ্কার পানি ব্যবহার করা হয় যাতে ব্যাকটেরিয়া জন্মতে না পারে। জলাশয় বা নদী থেকে আসে এই পানি, যা কৃষি পানীয় ও স্বাস্থ্যসেবার জন্য ব্যবহার করা হয়। শুধু কুলিং নয়, বিদ্যুৎ উৎপাদন এবং এআই প্রযুক্তির হার্ডওয়্যার তৈরিতেও প্রচুর পানি লাগে। গুগল, মাইক্রোসফট ও মেটাল রিপোর্টে দেখা যায় তাদের ডাটা সেন্টার প্রতি বছর 100 কোটি লিটার পানি ব্যবহার করে। তবে এর ঠিক কতটুকু এআই প্রযুক্তির জন্য ব্যবহার করা হয় তা বলা হয় না। ভরা প্রবণ এলাকার পানির অভাব দিনে দিনে যখন চরমে পৌঁছাচ্ছে, তখন পাশেই আধুনিক ডেটা সেন্টারে 1000 লিটার পানি খরচ করছে বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো। এ নিয়ে বিশ্ব উদ্বেগ বাড়ছে। স্পেন, চিলি, ভারত, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের কিছু অংশে বিক্ষোভ হয়েছে ডেটা সেন্টার তৈরির বিরুদ্ধে। তবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি 2030 সালের মধ্যে ওয়াটার নিউট্রাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ যত পানি তারা ব্যবহার করবে সে পরিমাণ পানি পুনরুদ্ধার বা সংরক্ষণ করবেন। এছাড়াও কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে এমন কুলিং প্রযুক্তি চালু করতে যাতে কোনো পানি বাষ্প হবে না। এমনকি ভবিষ্যতে ডেটা সেন্টার সরিয়ে সমুদ্রের নিচে আটটিকে বা মহাকাশে নিয়ে যাওয়ার ভাবনাও চলেছে।